কি এখন অফিস যাবে? মানে তুমি কি নাস্তা খেয়ে অফিস কি দিব? রুটি দি? তুমি কি নাস্তা খেয়ে অফিস যাবে? কেন, কোনো কাজ আছে? কাজ তো আছে, তবে তোমার না, কাজটা আমার। কি কাজ শুনি? তোমার অত কিছু শুনতে হবে না তো, তুমি শুনে কি করবে, তাই না? তুমি আমাকে টাকা দিয়ে গেলেই হবে। কত চাই মা? চাইলে কি সব আমি পেতে পারি বাবা? কি কি হলো? পানি দে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি লিখে যাব, তুই যা লাগে নিয়ে নিস। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা শোনো, তুমি না তাড়াতাড়ি খাওয়া শেষ করো, বুঝলে? তুমি কিন্তু আমার সঙ্গে যাচ্ছ, না হলে আমি যাবো, আমি গিয়ে তোমার জন্য কিনে নিয়ে আসবো, তারপর তুমি বলবে তোমার পছন্দ নেই। আমি এত বারবার যাওয়া আসা করতে পারবো না। একবার যাও, একবার কেনো, একবার আসো, একবার রিটার্ন করতে যাও। আমি কিন্তু বলে দিচ্ছি এসব বুঝতে নিতে পারবো না, তাই না বাবা? আচ্ছা শোনো, তুমি তোমার জামা কাপড়গুলো না নিজের পছন্দ মতো কিনে, তবে আমারগুলো তুমি পছন্দ করে দিলেই ভালো হয়। কি হলো, তুমি খাচ্ছ না কেন? রান্না ভালো হয়নি নাকি? আমিও হ্যাঁ তাই তো, আমি বলতে একটু বেশি কথা বলছি, তাই না? আচ্ছা তুমি খাও, তুমি খেয়ে রেডি হও, আমি গিয়ে চট করে রেডি হয়ে আসি। হ্যাঁ তুমি কি খুব বিরক্ত হচ্ছ? জি না, আমি বিরক্ত হচ্ছি না, আমি শঙ্কিত। বাবা, বাবা। হ্যাঁ এই যে আসছি। কই চলো? আরে তুই যাবি কোথায়? মাকে আনতে। না না না, তোর যে দরকার নেই, তুই গেলে অনেক ঝামেলা হবে। কেন? মইন ভাই দেশে ফিরেছে সেজন্য? হ্যাঁ, হয়তো তোর মা ওই বাড়িতেই তোর বিয়ে পড়িয়ে দেবে। সেটা দিতে পারবে না। তোর মাকে ঠেকাবে কে? তুই? কেউ ঠেকাবে না বাবা, এমনি এমনিই ঠেকে যাবে। কিভাবে? মইন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, মইন ভাই মাকে বুঝিয়ে বলবেন। ওনাকে আমি সব খোলাখুলি বলেছি। কখন? কাল রাতে মার সাথে কথা বলছিলাম, তখন মা হঠাৎ করে ফোনটা মইন ভাইকে ধরিয়ে দিল। আমি ওনাকে বাবা সরাসরি সব কিছু বলেছি। কিন্তু এরকম একটা পরিস্থিতির কথা ওনাকে হুট করে বলা উচিত হয়নি, তাই তো? না, তা ঠিক না। আমি ভাবছি তোর মার কথা। এখন থেকে মা আমার কথা ভাববে, এবং সেটা লজিক্যালি ভাববে। ফারজানা তুই কি? আমি কি আরেকবার ভাববো কিনা, তাই তো? আমি ভেবেছি বাবা, আমি অসংখ্যবার ভেবেছি। বাবা শোনো, আমি মেয়ে হিসেবে না, আমি একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। আমার এই ছোট্ট স্বপ্নটুকু তোমরা পূরণ করতে সাহায্য করো বাবা, করবে না? করবো মা, করবো। আমিও চাই তুই মানুষ হিসেবে বেঁচে থাক। থ্যাংক ইউ বাবা, লাভ ইউ। শোনো লাবণ্য, আমি যে সমস্ত কথা বলি তো মনোযোগ দিয়ে শোনো ভাইয়া। প্রথম কি করবা, একটা সুন্দর করে বিছনা রেডি করে রাখবা, সাদা বিছানার কাপড় দিয়া। তারপর ড্রাইভার সুমিতদাকে হাসপাতালে পাঠাইয়া মেয়েটাকে নিয়ে আসবা। তারপরে ফার্মেসির থেকে ওষুধপত্র আনাবা, দেখবা দাদি আম্মা খুব খুশি হয়ে যাবে। তারপরে কি করবা, তারপরে হলো গিয়া যে তারপরে ভুলে গেলাম কা, এরপরে কাজটা হলো গিয়া যে জানি পরের কাজটা জানি কি, মনে করাই দেবে এটা কি পরের কি রে? তুই কথা কও না কা? জামি তোর দাঁতের খিল কি আটকাই গেছে? মনে হরাইয়া দেখ পরের ঘটনাটা কি। কি রে বেটা, কথা কও না কা? বউ হয়ে গেলি নেই? থাক রুমি ভাই, আপাতত আর কিছু দরকার নাই। যখন আপনার মনে পড়বে তখন জানালে আমি সব ম্যানেজ করে ফেলবো। তুমি ম্যানেজ করবা আনে? তুমি ম্যানেজ করবা? তারপর যদি কামটা না হয় আনে, দাদি আম্মার ম্যানেজ করবে আনকি এটা তুমি? শোনো, ওই সমস্ত পুয়ারা টুয়ারা করবা না, পুয়ারা এখন কোন কাম হইবে না হানে। জামি তোর আল্লাহর কিরা কথাটা মনে হরাই দে, কি ঘটনাটা? মোবাইল রাখ। তুই কি দাদি আম্মাকে ফোন করতে আসো? দাদি আম্মা ফোন রাখ।
দাদি আম্মা যদি জানে আনে যে আমরা কামটা করতে পারি না, তাহলে করলাম ব্যাবাকে ডান্ডি পটাশ করিয়ে দেবে আনে, বুঝতো? রুমি ভাই ডান্ডি পটাশ মানে কি? ওই ডান্ডি পটাশ মানে হচ্ছে গিয়া যে মানে ওই ডান্ডি পটাশ মানে ডান্ডি পটাশ, পটাশ মানে হলে তাই যে পটাশ পটাশ পটাশ। ও আচ্ছা। এটা আবার কোন পটাশ? ও আমি আবার আমাকে এসএমএস লিখে পাঠাচ্ছে। কি লাগছে? উকিল এর সাথে যে ও উকিলের সাথে যোগাযোগ। হ্যাঁ, উকিলের সাথে যোগাযোগ করতে হবে না, সেই আমাকে এসএমএস করে পাঠাইছো। বুঝা মনে তো দাঁত কবাডি খুব হ্যাঁ তোর বুঝেই দেবো একটু করে। লাবণ্য, দাদি আমার সাথে উকিলের সাথে ফোনে ফোনে যোগাযোগ করাইছে, ঠিক আছে? কোনো কাম যদি বাকি থাকে তাহলে কোনো ডান্ডি পটাশ হয়ে যাবে? পটাশ পটাশ পটাশ? এসএম যে এই তুই কি আমার সাথে বেয়াদবি করতেছ? হয় তাহলে আমি যেতে আসো ও পার দিয়া করলাম এক কালার ঘুম পালা কিন্তু বার করে হালাবো। ভাইয়া আমার মাথায় তো ঘিলু নাই, একটু ঘিলু ধার দিবে? তা না হলে তো চোপা দিয়ে মজা পাবেন না। আবার দব্বর করে আসে। তুমি যাও যাও, তোমার কাছে যাও, তুমি যাও। অজিল গুড়াগাড়া দব্বর করে আসে, বেয়াদব হয়ে গেছে। এই এই তুই আমাকে এই একটুখানি একটা সেমরির সামনে ইনসাল্টিং টস দিতে আসো না, তো টসটা আমি আজকে বার করে দেবো আনে, বুঝছো? কাজে দিন পাইছো, কথা কবি না না, দাঁত কামড়াই থাকবি বাইরা ল আমার লগে ল। ঠিকানা কই? ঠিকানা কমে আর দিবি না, বেজাকে আর দিবি না। কি ঠিকানা? এ ল মোবাইল ল, তুমি আবার এসএমএস লিখতে পাঠাই। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ল क्या? ও এই রওনা দেওয়ার কালে দোয়া পড়তে হইবে জানি ইয়া বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল্লা গাফুরুর রহিম। এই তো কইতেছিলে ইয়ে না? বাইরে আয়, এরপর বুঝা মনে দাঁত খুলতে হয় কেমনে বুঝা মনে আয়। আয় আপনার ছোট বোনকে একটু ডাক